এই তো প্রতিদিনই ঘুম থেকে উঠে এরকম একটা উঠান উপহার পাই। এই যে কাজ পাই, প্রতিদিনই ঘুম থেকে উঠেই এমন একটা কাজ পাই। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস, প্রতিদিনই বাতাস বৃষ্টি হয়ে আছে। তো কি আর করার, এখন তো উঠান ঝাড়ু দিতেই পারবো না, রোদ উঠলে উঠান শুকাবো, তারপরে শুকানোর পরে সেনা ঝাড়ু দিতে পারবো। এই যে বলতো মেয়ে কিছুদিন ধরে আর কি প্রতিদিনই রাত্রে জোরে বৃষ্টি হতেছে, যার জন্য একদম পাতা পরে উঠানটা নষ্ট হয়ে থাকে, তো ঝাড়ু দিতে হয়। তো এখানে যে রাত্রে আজকে সেহরির সময় আমি বাসনগুলো আর কি ধুয়ে রাখি নাই, অনেকটা ঠান্ডা লাগছে যার জন্যে। তো রাত্রে আসলে বেশি ঠান্ডা পানি দেয়, তার জন্য আর কি ভাবলাম যে দিনে একটু রোদ উঠবো, তো ওই সময় ধুয়ে নিব। তো এই যে উঠছি, এখন মনে হয় 8টা সাড়ে 8টার মতো বাজে। তো আমি ওইটাই আর কি রুম ঝাড়ু দিয়ে চলে আসছি রান্নাঘরে যে গ্যাসের চুলাটা ওই সাইড দিয়ে আর কি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, ডাইনিংটা মুছে নিচ্ছি। আর কিছু বাসন এলোমেলো হয়ে আসছিল, তো বাসনগুলো আমি ধুয়ে নিব। এখন প্রথমে আগে আপনাদেরকে সালাম দিয়ে নয়, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামোজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তাই যে আমি বাসনগুলো আর কি ধুয়ে নিলাম, ধুয়ে আর বেসিনটাও আমি ভালো করে মাইজে আর কি পরিষ্কার করে নিব, ধুয়ে নিব। তো বাসন ধোয়ার পরে কিন্তু বেসিনটা একদমই কেমন জানি হয়ে থাকে, তো না ঘষলে কিন্তু হয় না। যে কবার বাসন মাজা হয় তো সেই কবারই আর কি বেসিনটাও আর কি ধুতে হয়, ঘষতে হয়। তো এটাও দেখতে পাচ্ছেন আমি বেসিনটাও আর কি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো ঈদ তো চলে আসলো, দেখতে দেখতে রমজান মাস চলে গেল। তো কালকে আর কি ঈদ হবে, আজ হচ্ছে লাস্ট রোজা। তো এটা হচ্ছে কালকের ভিডিও, তো 29 রোজার ভিডিও। তো সবাইকে জানাই ঈদ মোবারক, সবার ঈদ ভালোভাবে কাটুক আর সবাই সুস্থ থাকেন, এটাই আর কি সব আল্লাহর কামনা। আর সবাই জানি সামনে বছর সবাই আমরা রোজা রাখতে পারি, সবাই নামাজ রোজা করতে পারি, সবার সুস্থতা কামনা করছি। তো সবাইকে জানাই আবারও ঈদ মোবারক আমার পরিবারের তরফ থেকে। তো এই যে আমি রুমটা আর কি ভালো করে মুছে টুইছে ওই দিকটা আর কি যাইরে পরিষ্কার করে নিয়েছি। এখন রুমটা মুছে নিব ভালো করে, রান্নাঘরটা আর কি এটা। তো রান্নাঘর মুছে নিব। তো আমাদের রুম আর কি আজকে মুছে নিচ্ছি, আজকে হচ্ছে 30 রোজা, তো এদের আগের দিন। তো রুমগুলো কিন্তু এর আগেও মুছে নিছি, যেহেতু সাফাই আছে, তারপরে আবারও মুছে নিলাম। কিন্তু রান্নাঘরে যেহেতু এমনিতেও বেশি লেতরা হয়, তো ভাবলাম যে আজকে আর কি মুছে নেই, একটু রোদ উঠছে। তো প্রতিদিনে তো বৃষ্টি থাকে, তো জানি না কেমন হবে কালকে, তো যার জন্য মুছে নিছিলাম। তো আজকেও সকালবেলা থেকে কিন্তু বৃষ্টি আসছিল, তো এখন আলহামদুলিল্লাহ রোদ উঠছে। তো আমি রান্নাঘরটা মুছে নিলাম। আমাদের রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড়, তার জন্য আর কি গোছানো দেখা যায় না, এলোমেলো দেখা যায়। ছোট একটা রুম থাকলে কিন্তু বস্তু বাহিনী জিনিসগুলো আর কি গুছায় রাখলে সুন্দর দেখা যায়। তো আমাদের রান্নাঘরটা বেশি বড় হয়েছে, তো জিনিসপাতি আর কি রাইখে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না আমার কাছে, তো অনেকটা বড়োর জন্যে। তো আমি যে রান্নাঘর মুছে রেখে আসছি, তো এখন এই যে সুপার কাভারগুলো যে ধুয়ে নিয়েছিলাম এর আগের ভিডিওতে, তো আমি এখন লাগাই নিব। তো এই যে যদি এরকম করে লাগানো হয়ে যেত যে সোফার উপর রাইখে দিব, আর এমনিতে এই যে লাগানো হয়ে যাব, তো সব কাজ যদি এমন হয়তো কত না সুন্দর হতো আমাদের আর কি জীবনটা। তো এই তো আমি সুপার কাভার লাগাই নিছি, রুমটাও ঝাড়ু দিয়ে নিতেছি। রুম মুছবো না, তো এর আগে মুছছি আর কি, মুছে নিছিলাম, তো মুছে নিব না। আর বারান্দাটা এমনিতে ঝাড়ু দিয়ে দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ফুল গাছগুনা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলগুনা, অনেক ফুল আর কি মরে গেছে গান, এটি ফুল আছে আর কি এখন তাজা। তো দেখতে অনেকটা সুন্দর লাগে, বাগান বিলাস বলে বা বগান বলি বলে, তো অনেকটা সুন্দর।
এই গাছটা পাতা কম কিন্তু ফুল আসে খালি, অনেক ভালো দেখা যায়। তো মাটিতে লাগালে আর কি বেশি ভালো হতো, কিন্তু টাবের মধ্যে ছোট একটা টাবের মধ্যে লাগাইছি, যার জন্য তো একটা ভালো হয় না। তো বড় একটা টাবের মধ্যে লাগাবো আমি, টাব এনে বা একটা ডিশের মধ্যে লাগাবো, প্লাস্টিকের যে বড় ডিশগুলো পাওয়া যায়, তো ওটার মধ্যে লাগাবো ভাবছি। তারপরে যে রুমটাও আমি ভালো করে জায়গা মুছে নিব। এখন বিছানাটা আর কি গুছাই নিলাম, আর পালেঙের এই যে পাশ দিয়ে আর কি অল্প একটু হালকা করে মুছে দিলাম, যেহেতু মুছাই আছে। তারপরেও কিন্তু প্রতিদিনই কীরকম জানি একটা সাদা সাদা একটা তুলার মতো পড়ে, যার জন্য আর কি আগলা ধুলা, তো ওইটা আর কি অল্প মুছে নিলাম। ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ আপনাদেরকে আবার মনে করাই দিতেছি, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিব। তো সমস্ত ফুল গাছগুলো আমি আর কি এই সাইডে সরাই নিলাম, তো এই নিচ দিয়ে আর কি ভালো করে ঝাড়ু দিয়ে নিব। প্রতিদিনই আর কি দেওয়া যায় না, কারণ হচ্ছে প্রতিদিন গাছগুলো সরাইয়া ঝাড়ু দেওয়া অনেকটা সময়ের ব্যাপার, আর দেও না, মাঝে মাঝে আর কি পরিষ্কার করে নেই। তো ভাবলাম যে ঈদ আসছে যেহেতু, তা আজকে আমি আর কি পরিষ্কার করে নেই। ঈদের আগে পরিষ্কারের একটা ব্যাপার আছে, সব কিছু পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না কাজ করে। তো বাড়িঘর যেহেতু পরিষ্কার করলামই, তো এই দেখতে পারছেন উঠানটা ঝাড়ু দিয়ে আমি ফুল গাছগুলো আর কি জায়গা মতো রেখে দিছি, কত সুন্দর লাগতেছে গাছগুলা। তারপরে যে চলে আসলাম এখন হচ্ছে ইফতারি নিজে রেডি করে নিয়েছি সব কিছুই। প্রতিদিনই আসলে তো খিচুড়ি খেতে ভালো লাগে না, তো ভাবলাম যে আজ একটু রুটি আর হালুয়া বানাই। তো ইনার আব্বু বলছিল একদিন রুটি আর হালুয়া বানাতে, তো আজকে আর কি চাউলও ভিজিয়ে রাখছিলাম সকালবেলায়, তো সেগুলো আর কি ভিডিও করাও নাই, কারণ অনেকটাই বড় হয়ে যায় ভিডিও। তো আমি গুঁড়া কুটে তারপরে যে হালুয়া রুটি বানাই নিয়েছি আর সাথে ভাত রান্না করছিলাম।